প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন এই ক্লাস ঘরে তোমাদের স্বাগত। গত ক্লাস দুটিতে আমি ধ্বনি বর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ যুক্ত বর্ণ এবং বর্ণ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করছি যুক্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ নিয়ে। শুরুতেই জেনে নেব যুক্ত বর্ণগুলি কিভাবে তৈরি হয়। দেখো, দুই বা তার বেশি ব্যঞ্জন বর্ণ মাঝখানে স্বরধ্বনির অভাববশত পরস্পর যুক্ত হয়ে গিয়ে তৈরি হয় যুক্ত বর্ণ। মনে রাখবে, যুক্ত বর্ণের ব্যঞ্জনগুলির মাঝখানে কোনো স্বরধ্বনি থাকবে না, কিন্তু যুক্ত বর্ণের শেষে স্বরধ্বনি থাকবে। যেমন যুক্তক্ষ বর্ণটি একটি যুক্ত বর্ণ। একে ভাঙলে পাওয়া যায় ক যোগ মূর্ধন্য ষ যোগ অ, অর্থাৎ ক আর মূর্ধন্য ষ এর সংযুক্ত রূপ হল যুক্তক্ষ। লক্ষ্য করো, ক ব্যঞ্জন ও মূর্ধন্য ষ ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি নেই, কিন্তু শেষে আছে, শেষে অস্বরধ্বনিটি আছে। এই প্রসঙ্গে বলে রাখি, সংস্কৃতে এই যুক্ত বর্ণটির উপাদান দুটি অর্থাৎ ক ও মূর্ধন্য ষ ধ্বনি উচ্চারিত হতো। যেমন লক্ষ্য কি হতো? লক্ষ্য। পরীক্ষা, পরীক্ষা। বৃক্ষ, বৃক্ষ ইত্যাদি। কিন্তু বাংলায় শব্দের শুরুতে যুক্তক্ষ থাকলে যুক্তক্ষ বর্ণটির উচ্চারণ খ ধ্বনির মতো হয়ে যায়। যেমন ক্ষুধা, ক্ষমা, ক্ষয় ইত্যাদি। আর শব্দের মধ্যে বা শেষে যুক্তক্ষ থাকলে কয়ের উচ্চারণ অক্ষত থাকলেও মূর্ধন্য ষ এর উচ্চারণ খ ধ্বনির মতো হয়ে যায়। যেমন মোক্ষদা, রক্ষা ইত্যাদি। এরপর জ্ঞান শব্দের জ্ঞান, এটি একটি যুক্ত বর্ণ। কিন্তু এই যুক্ত বর্ণটির মধ্যে কোন দুটি বর্ণ আছে এটা অনেকেই জানে না, এবং অনেকেই বেশ কনফিউশন বা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় এই যুক্ত বর্ণটি নিয়ে। তো আমরা দেখি এই যুক্ত বর্ণটি ভাঙলে কোন কোন বর্ণ পাওয়া যায়। দেখো, বর্গীয় জ যোগ ঞ যোগ আ সমান সমান জ্ঞ, এই যুক্ত বর্ণটি তৈরি হচ্ছে। মনে রাখবে, শব্দের আদিতে বা শুরুতে এই যুক্ত বর্ণটি থাকলে এর উচ্চারণ হয় জ্ঞ, গ, একটা গ এই ধরনের, এইরকম হয়। যেমন জ্ঞান, জ্ঞাতি ইত্যাদি। কিন্তু শব্দের মাঝখানে বা শেষে থাকলে এর উচ্চারণ হয় গগ্গ এর মতো। যেমন অজ্ঞ, জিজ্ঞাস্য ইত্যাদি। বোঝা গেল? এরপর গঞ্জ শব্দের ইয় জয় সংযুক্ত, এটা যুক্ত বর্ণ। একে ভাঙলে পাওয়া যায় ইয় যোগ বর্গীয় জ যোগ অ। তারপর বদ্ধ শব্দের দয় ধয় সংযুক্ত, এটি একটি যুক্ত বর্ণ। এটাকে ভাঙলে পাওয়া যায় দ যোগ ধ যোগ অ। তারপর মঞ্চ শব্দের ইয় চয় সংযুক্ত, এটাকে ভাঙলে কি পাবো? ইয় যোগ চ যোগ অ। লাঞ্ছনা শব্দের ইয় ছয় সংযুক্ত, এটিও একটি যুক্ত বর্ণ। একে ভাঙলে পাওয়া যায় ইয় যোগ ছ যোগ অ। কৃষ্ণ শব্দের মূর্ধন্য শয় নয় সংযুক্ত, এটা যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণটি ভাঙলে পাওয়া যায় মূর্ধন্য স যোগ মূর্ধন্য যোগ অ। শত্রু শব্দের তয় রফলা হস্যু, এটি একটি যুক্ত বর্ণ। একে ভাঙলে পাওয়া যায় ত যোগ র যোগ হস্যৌ। লগ্ন শব্দের গয় নয় সংযুক্ত, এটি একটি যুক্ত বর্ণ। একে ভাঙলে পাওয়া যায় গ যোগ দন্তন্য যোগ অ।
সূর্য শব্দের অন্তস্থ জয় রেফ এটি যুক্ত বর্ণ। এক্ষেত্রে পুরো সূর্য শব্দটিকেই ভেঙে বা বিশ্লেষণ করে বোঝাচ্ছি। দেখো, সূর্য শব্দটি ভাঙলে বা বিশ্লেষণ করলে পাওয়া যায় দন্তস্ব যোগ দীর্ঘ উ যোগ বয়শূন্য র যোগ অন্তস্থ জ যোগ অ। খেয়াল রাখবে যে বয়শূন্য র এর পর কোনো ব্যঞ্জন বর্ণ থাকলে বয়শূন্য রটি রেফ হয়ে সেই ব্যঞ্জনের মাথায় বসে। লক্ষ্য করো, সূর্য শব্দের বয়শূন্য র এর পর ব্যঞ্জন বর্ণ অন্তস্থ জ রয়েছে, সেজন্য বয়শূন্য রটি অন্তস্থ জয়ের মাথায় রেফ আকারে বসেছে। অনেক সময় কোনো ছাত্রছাত্রী কোনো শব্দ লিখতে গিয়ে রেফ থাকলে রেফটি ঠিক কোন বর্ণের ওপর বসবে বুঝতে পারে না। মনে রাখবে, রেফযুক্ত কোনো শব্দে রেফটি সর্বদা যেখানে বয়শূন্য র এর উচ্চারণ হবে তার ঠিক পরের বর্ণের মাথায় বসবে। যেমন নর্দমা শব্দের উচ্চারণ হলো নর দ মা, তাহলে এই শব্দে যেখানে বয়শূন্য র উচ্চারণ হচ্ছে তার পরের বর্ণের মাথায় রেফ হবে। পরের বর্ণ হচ্ছে দ, সুতরাং এই ক্ষেত্রে দ এর ওপরে রেফ হবে। একইভাবে পরিবর্তন শব্দটি উচ্চারণ করলে দাঁড়ায় পরিবর্তন। এক্ষেত্রে বয়শূন্য র এর পর ত বর্ণটি রয়েছে, সুতরাং পরিবর্তন বানানে রেফ ত এর ওপরে হবে। আশা করি বুঝতে পারলে। এবারে বর্ণ বিশ্লেষণ বিষয়ে আলোচনা করছি। তো বর্ণ বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি? দেখো, কোনো শব্দের অন্তর্গত বর্ণগুলিকে ক্রমানুযায়ী আলাদা আলাদা করে দেখানোর নাম বর্ণ বিশ্লেষণ। খুবই সহজ বিষয়। পুরো ধ্বনি অধ্যায়েই আমরা বহু শব্দের বর্ণ বিশ্লেষণ করেছি। আমি আরও কিছু নানা ধরনের শব্দের বর্ণ বিশ্লেষণ করে দেখাচ্ছি, যাতে যে কোনো শব্দের বর্ণ বিশ্লেষণ করতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। প্রথমে বর্ণ শব্দটির বর্ণ বিশ্লেষণ করছি। দেখো, বর্ণ সমান সমান ব যোগ অ যোগ র যোগ মূর্ধন্য যোগ অ, বর্ণ। তারপর দেখো, শব্দ সমান সমান তালব্যস্য যোগ অ যোগ ব যোগ দ যোগ অ। শ্রীমান তালব্যস্য যোগ বয়শূন্য র যোগ দীর্ঘ ই শ্রী ম যোগ আ যোগ ন মান শ্রীমান। হসন্ত ধ্বনি দিয়ে শব্দ শেষ হলে শেষে যদি অধ্বনি নাও দাও কোনো অসুবিধা নেই। এরপর ঊর্ধ্বে দীর্ঘ উ বয়শূন্য র ধ ব এ যোগ যোগ করে যাচ্ছি। দীর্ঘ উ যোগ বয়শূন্য র যোগ ধ যোগ ব যোগ এ, ঊর্ধ্বে। সান্ত্বনা দন্তস্ব যোগ আ সা, সান্ত্বনা দন্তস্ব যোগ আ ন যোগ ত যোগ ব যোগ অ। শান্ত অর্থাৎ পরের সংযুক্ত অংশটুকু হলো এবার না, ন যোগ আ, সান্ত্বনা। জ্যৈষ্ঠ বর্গীয় জ যোগ জফলা যোগ ঐকার, এই জয়ী। ষ্ঠ মূর্ধন্য শয় ঠয় অ, অর্থাৎ মূর্ধন্য স যোগ ঠ যোগ অ, জ্যৈষ্ঠ। বন্ধু ব যোগ অ ন যোগ ধ যোগ হস্য, বন্ধু। নম্র দন্ত ন যোগ অ ম যোগ বয়শূন্য র যোগ অ, নম্র। কাঁচা ক যোগ চন্দ্রবিন্দু যোগ আ কা, চা চ যোগ আ, কাঁচা। লক্ষ্মী ল যোগ অ যোগ ক যোগ মূর্ধন্য স যোগ ম যোগ দীর্ঘ ই, মানে যেমন করে সাজানো। ল দেখো, ল যোগ অ ল। লক্ষ্মী যুক্ত ক্ষয়ময় দীর্ঘী, তাহলে যুক্ত ক, ক যোগ মূর্ধন্য স সঙ্গে ম যোগ ম, শেষে দীর্ঘ ই, শেষে হলো দীর্ঘ ই, এই হলো লক্ষ্মী। ঠিক আছে? এইভাবে যে কোনো শব্দে বর্ণগুলি যেভাবে স্থাপিত হয়েছে তোমরাও পরপর ভেঙে ভেঙে বসিয়ে দাও।
আর যুক্ত বর্ণ থাকলে তো বলেছি যে মাঝে কোনো স্বরবর্ণ থাকবে না, কিন্তু শেষে থাকবে। তো আশা করি আজকের আলোচ্য যুক্ত বর্ণ ও বর্ণ বিশ্লেষণ টপিক দুটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজ এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাস ঘরে। সবাই ভালো থেকো।